মঙ্গলবার বিকেল 3:30 বালুরঘাট কলেজের পর এবার বালুরঘাট ল কলেজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বালুরঘাট কলেজে মদ্যপানের ভিডিও ভাইরাল হলেও বালুরঘাট ল কলেজে এক ছাত্রনেতা অপর এক ছাত্রের কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে, সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। জেলা বিজেপির অভিযোগ, গোটা রাজ্যের বিভিন্ন কলেজে একই চিত্র। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে পরিষ্কার বালুরঘাট ল কলেজের ভিডিও এটি। যদিও জেলা তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক ফায়দা তুলতে মিথ্যে ভিডিও ছড়াচ্ছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে ল কলেজের ভারপ্রাপ্ত টিআইসির বক্তব্য, এমন কোনো অভিযোগ তিনি পাননি। পুরো বাংলাতে যে কলেজের যে কালচার, তৃণমূলের দ্বারা ছাত্র পরিষদের দ্বারা যেভাবে, আর বাংলাতে হচ্ছে একই পরিস্থিতি। আজকে দক্ষিণ দিনাজপুরে আপনারা দেখেছেন, গত কয়েকদিন আগে বালুরঘাট আর আমাদের কুয়েট কলেজে একই অবস্থা হয়েছে। সেই একই অবস্থা ল কলেজে। দুর্ভাগ্যজনক বিষয়, আসলে এটা তৃণমূল কংগ্রেসের, এরা সম্পদ। সুকান্তদা বারবার বলেছে এরা তৃণমূল কংগ্রেসের সম্পদ। এদেরকে যা ইচ্ছা তাই করতে পারবে, যা ইচ্ছা করবে না, এদের মধ্যে কোনো অ্যাকশন হবে না, কোনো ব্যবস্থা হবে। এরা তৃণমূল কংগ্রেসকে নির্বাচনে ভোটে জেতানোর জন্য কাজ করে। আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন নির্বাচনে এই ল কলেজ থেকেই নিয়ে এসে ছাত্রদেরকে নিয়ে এসে আর স্ট্রং রুমে এবং গণনা কাউন্টিং রুমে আর রিগিং করা হয়েছিল। তো একই অবস্থায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই বাংলার মানুষ এটাকে ভালো চোখে নেবে না, বালুরঘাটের মানুষ এটা ভালো চোখে নিচ্ছে না। আর সেই কারণে আগামী দিন মানুষের জবাব দেবে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে এটা মিথ্যা, একটা গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে। ছবিটা কবেকার সেটা প্রমাণ করতে হবে। ছবিটা কবেকার সেটা নিয়ে একটা দাবি করছে। দেখুন, কবের ছবি কবেকার ছবি সেটা বড় বিষয় নয়। বিষয় হচ্ছে যেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, আমরা দেখেছি যে ল কলেজের ভিতরে একজন ছাত্র আরেকজন ছাত্রর কলার ধরে নিয়ে যাচ্ছে, দুজনেই ছাত্র। এটা নিয়ে তো কোনো দ্বিধা নেই। আজকের ঘটনা বা দুদিন আগের ঘটনা, 5 দিন আগের ঘটনা, ঘটনা তো ঘটনাই। সেই ঘটনাতে আর প্রত্যক্ষভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে ল কলেজে ঘটেছে এবং যারা ছাত্র তাদেরকে আইডেন্টিফাই করা গিয়েছে। তাদের কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব যে এই ঘটনা কিভাবে ঘটেছে তার তদন্ত করা দরকার। তৃণমূল কংগ্রেস তাদের তদন্ত না করে তৃণমূল কংগ্রেসের সত্যতা নিয়ে যাচাই করছে। এ থেকে স্পষ্ট প্রমাণিত হচ্ছে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে এইসব ঘটনার মদত দিচ্ছে। করেছেন এখানকার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। কসবা ল কলেজের ঘটনার পর একটা ভিডিও বালুরঘাট ল কলেজের, যেখানে দেখা যাচ্ছে এক ছাত্র নেতা আরেক ছাত্রের কলার ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। কলেজগুলিতে কোনো রকম আইন শৃঙ্খলা নেই, পড়াশোনা হয় না, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি চলে, এমনটাই অভিযোগ উঠছে। আপনি কি বলবেন বিষয়টা? প্রথমেই বলি, এই ধরনের কথাগুলো উনি বলছেন, আমরা তার তীব্র বিরোধিতা করছি। বিশেষ করে বালুরঘাট কলেজ এবং এই জেলার কলেজগুলোতে খুব শান্তিপূর্ণ পরিবেশে পড়াশোনা হয়। আর যে ফটোটা, যে ছবিটা ল কলেজ সম্পর্কে দেখেছে, ওটা আমরাও খুব ভালো করে দেখেছি। ওখানে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কোনো ঘটনা ঘটেনি। দ্বিতীয়ত, আমি যেটা দেখলাম, ছবিটা খুব মনোযোগ সহকারে বারবার দেখেছি, তাতে দেখলাম এক বন্ধু, স্থানীয় ব্যাপার হলেই এটা সম্ভব, এক বন্ধু আর এক বন্ধুর একটা কলার ধরেনি, একটা টাই ধরে তার সঙ্গে যাচ্ছে। এবং পরবর্তীকালে আমি দেখলাম পুলিশ যাওয়ার পর ছেড়ে দিয়ে টাইটা ছেড়েও দিল। তাহলে এইটা তারা দুই বন্ধু কিনা, তারা একে অপরের বিরুদ্ধে লড়ছে কিনা, এই বিবেচনা তারা করবে। তাদের তরফ থেকে কোনো প্রতিবাদ নেই, তাদের তরফ থেকে কোনো অভিযোগ নেই। হঠাৎ করে সুকান্তবাবু কোথার থেকে একটা ছবি জোগাড় করে বলছেন ল কলেজে এই জিনিস হচ্ছে। গতকালও একটা ছবি দেখলাম, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর মধ্যে নিচে লিখছে এই ভিডিওটা সত্যতা যাচাই করেনি। এই ধরনের ভিডিও রাজ্যের বিভিন্ন চ্যানেলগুলোতে প্রচার করছেন সুকান্তবাবু মিথ্যা উক্তি মেলে। আমি এই তীব্র বিরোধিতা করছি যে সম্প্রতিকালে বালুরঘাট কলেজ এবং বালুরঘাট ল কলেজ, বিশেষ করে এই জেলার সমস্ত কলেজে কোথাও কোনো গণ্ডগোল কিছু হয়নি, আমাদের নোটিশে আসেনি। আমি শুধু অনুরোধ করব যারা এইসব করছেন তাদেরকে প্রকৃত ভিডিওটা, তথ্যটা সঠিক কি বেঠিক এবং কবে হয়েছে সেটার বিচারটা করুন। কবের ঘটনা দেখাচ্ছে, কবেকার ঘটনা দেখাচ্ছে। আর যদি এরকম কোনো নোংরা ঘটনা থেকে কোনো তরফ থেকে কোনো এতদিনেও কেন কোনো অভিযোগ আসছে না, কেন মিথ্যা একটা ব্লেম দেওয়া হচ্ছে, এটাই আমার বক্তব্য। আপনাকে এটাকে রাজনীতি করার জন্য একদম সুকান্তবাবুর পায়ের তলা থেকে বালুরঘাট, বিশেষ করে বালুরঘাট শহর এবং এই বিধানসভা বলুন, এই দক্ষিণ দিনাজপুর বলুন, বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মানুষকে ভুল বুঝিয়ে কী করে বিজেপির মাটিটাকে শক্ত করা যায় তার চেষ্টা, এই মিথ্যার আশ্রয় নিচ্ছেন সুকান্তবাবু এবং এই জেলার সভাপতি স্বরূপ।